আমি এক বড় ব্যবসায়ী, বাংলাদেশের একেবারে প্রথম সারির, একদম 1, 2, 3-এর মধ্যে পড়বে এরকম একজন ব্যবসায়ীর সাথে যে কোনো একটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দেখা করতে গেছি। তো আমাকে যিনি নিয়ে গেছেন উনি পরিচয় করতে বলছে, ভাই ওনাকে চিনেন, উনি তো ফেসবুক, ইউটিউবে সব জায়গায় মার্শাল্লাহ অনেক দাওয়াতি কাজ করেন, সবাই চিনে টেনে এসে। তো ভদ্রলোক বললেন, না আমি চিনি না, দেখি। আমার খুব রাগ হইলো, অপমান বোধ হইল যে এ লোক বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ীদের একজন, গণার মানুষ, কিন্তু আমার কোনোদিন দেখে নাই, সেই কপাল পড়া চোখের সামনে এসে পড়লো, একটু খারাপ লাগছে। একজন মুসলিম যুবক হিসেবে জীবনে প্রোডাক্টিভিটি কিভাবে বাড়ানো যায়, খুব দরকারি প্রশ্ন। আলহামদুলিল্লাহ, মুসলিম যুবকদের প্রোডাক্টিভিটি বাড়ানোর চেষ্টা, চিন্তা করা উচিত, যেটাকে জীবনের বারাকা বলা হয়, বরকত। দেখেন, প্রোডাক্টিভিটি যদি বাড়াতে চান, সময়ের অপচয় রোধ করতে হবে, অপচয় বন্ধ করতে হবে। সবচেয়ে বেশি এখন সময়ের অপচয় হয় কিসে? মাশাআল্লাহ, সবাই মুত্তাফাকুন আলাইহি, সবাই একমত যে এই মোবাইল ফোনের সবচেয়ে বেশি সময়ের অপচয় হয়। আপনার জীবনে যদি আপনি প্রোডাক্টিভিটি বাড়াতে চান, এই মোবাইল ফোনের গলা চিপে ধরতে না পারলে জীবনেও আপনার দ্বারায় বড় কিছু ঘটানো সম্ভব। ভাইরা আমার, যারা জীবনে বড় কিছু করে তারা এই জাতীয় কোনো কিছুর নেশায় আসক্ত হয়ে বুঁদ হয়ে থাকতে পারে না, থাকে না। এরকম যারা কোনো কিছুতে বুঁদ হয়ে থাকে এরা জীবনে বড় কিছু করতে পারে না। যদি কিছু করতে চান, জীবনকে বরকতময় করতে চান, অনেক কল্যাণ আপনার জীবনে হোক যদি চান, তাহলে আপনাকে অবশ্যই এই মোবাইল ফোন নিয়ন্ত্রণ করতে হবে। মোবাইল ফোন নিয়ন্ত্রণ করার জন্য একটা সহজ বুদ্ধি হলো, আপনি যদি মনে হয় যে না আমি কোনোভাবে পারতেছি না, তাহলে কিছুদিনের জন্য মোবাইল ফোনটা বিক্রি করে একটা বাটন ফোনে চলে যান। ওইটা টিপা খুব একটা জুত পাবেন না, বুঝেন নাই? এবং এতে কিছু ক্ষতি হবে সেটা আপনি মেনে নেন, অসুবিধা নেই। আমার 17 বছরের ছেলেটা, আমি বিভিন্ন জায়গায় বলেছি, এখনো পর্যন্ত তার ফোন নাই। আজকেও এক জায়গায় গেছে, ওই মার মোবাইল হাতে, একারে ফোন দিয়েছে কি আমার মোবাইল হাতে, তার ফোন নেই। না থাকাতে কিছু অসুবিধা হচ্ছে, কিন্তু তার চাইতে সুবিধা বেশি, অসুবিধার চাইতে সুবিধা বেশি। এই জন্য মোবাইলকে নিয়ন্ত্রণ করতে হবে। আর যদি মনে হয় না এত বড় অপারেশন আমি করতে পারবো না, তাই আসেন আপনাকে একটু লেজার টেজার কোনো একটা আইটেম দিয়ে অপারেশন করা লাগবে না। সেটা হলো যে আপনি নির্দিষ্ট সময়ে শুধুমাত্র ওপেন করবেন মোবাইল, এর বাইরে না। নেট কানেকশন সব সময় লাগাবেন না। সকালে নাস্তার পরে, দুপুরে খাওয়ার পরে, রাতে খাওয়ার পরে বা খাওয়ার আগে 10 মিনিট 15 মিনিট করে আমার যত টিপাটিপি আছে, যত রিপ্লাই আনসার দেওয়া আছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, সব বন্ধু বান্ধব সেরে ফেলবো এর মধ্যে, শেষ। এরপর আর শুনবো না। 2-4 ঘন্টা জমুক, একসাথে দেখেন, ফুটুস করে একটা মেসেজ আসলো, একবার দেখলেন, আবার আরেকটা আসলো, তো সারাদিনই মেসেজ আসতে থাকবে, আপনি এবার দেখতে থাকবেন। এটা কোনো প্রোডাক্টিভ মানুষের কাজ হতে পারে না। দেখেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্ব হেরা বুঝে পাওয়ার পর তিনি আদম আলাইহিস সালাম যখন মাটি এবং কাদার মধ্যে, তখন থেকে নবী, কিন্তু নবুয়তের দায়িত্ব বুঝে পাওয়ার পর থেকে মাত্র 23 বছর সুযোগ পেয়েছেন। কত সময়? 23 বছরে কি করছেন বলেন তো, কি করছেন? গোটা পৃথিবীর ইতিহাসকে পাল্টে দিয়েছে, গোটা পৃথিবীর মোড়কে পাল্টে দিয়েছেন, দেন নাই? তার আগে পৃথিবীর ইতিহাস একরকম, তারপরে পৃথিবীর ইতিহাস আরেক রকম হয়ে গেছে। কয় বছরে? 23 বছরে। 23 বছরে অনেকে তো চাকরি, পড়ালেখা শেষ করতে পারেন না, ঠিক না? অনেকে ক্যারিয়ারটাও বিল্ড আপ করতে পারেন না, প্রমোশনটাও পান না 23 বছরে। আর 23 বছরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ইতিহাসের মোড়টাই পরিবর্তন করে দিয়েছে। পৃথিবীর সবচেয়ে অবহেলিত মানুষগুলো পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষ বানায় দিয়েছেন। কয় বছরে? জীবনে বরকত কাকে বলে দেখছেন? প্রোডাক্টিভিটি এবং বরকতের যদি আপনি নজির দেখতে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে সবচেয়ে বেশি পাবেন। তাও আবার দুনিয়াতে মায়ের পেট থেকে আসার আগেই বাপ দুনিয়া থেকে চলে গেছেন, দুনিয়াতে আসার সাথে সাথে মা চলে গেছেন। সবচেয়ে বড় আশ্চর্য, তার দাদাটা হাল ধরলেন, কয়দিন পরে ওনাকে আল্লাহ নিয়ে গেলেন। চাচাটা এসে হাল ধরলেন, কয়দিন পরে ওনাকে আল্লাহ নিয়ে গেলেন। স্ত্রীটা ছায়া হয়ে এলেন, আল্লাহ তাকেও নিয়ে গেলেন। এরপরে শুরু হলো পুরো মক্কাবাসীর সংঘবদ্ধ আক্রমণ এবং ষড়যন্ত্র। একটা মানুষ এই ধকলগুলো পার হয়ে সমাজে মেরুদণ্ড সোজা করে দাঁড় করাটাই তো দায়। সেখানে শুধু দাঁড়ান নাই, গোটা পৃথিবীকে দাঁড় করে ছাড়িয়েছে। কতদিনের ব্যবধানে? 23 বছরের ব্যবধানে। তাহলে প্রোডাক্টিভিটি যদি মুসলিম যুবক বাড়াতে চান, আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল অনুসরণ করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলতে হবে। বেশি না, 2টা সুন্নাহর কথা বলি। 1, রাতে তাড়াতাড়ি ঘুমাবেন। 2, সকালে ঘুমাবেন না। এই 2টা কাজ আমাদের জন্য সহজ না কঠিন? সহজ। হাত তোলেন, গতকাল রাত 10টার ভিতরে যারা শুয়েছেন হাত তোলেন।
10টার ভিতরে নিশ্চয়ই তাদের ভোরবেলা ডিউটি ছিল। কি বলেন? ম্যাক্সিমাম লোকের এই অবস্থা হয়তো বা, আবার অনেকে হয়তো শুয়েছেন আলহামদুলিল্লাহ। এটা করতে হয়। আমি নিজেও আমার জীবনে এটার অ্যাপ্লাই করে আমি দেখেছি। গত বেশ কিছুদিন যাবত আমার বাসায় আমরা সিস্টেম করে নিয়েছি, একদম ফুল ফ্যামিলি, পুরো বাসার সবাই, যে 10টার ভিতরে সবাই ঘুম, এটা জরুরি। মাগরিবের পরে খাওয়া দাওয়া শেষ, আর মোবাইল অফিস থেকে বাসায় ঢুকার আগে আগে মোবাইলের গলা চিপে বন্ধ করে পরের দিন সকালের আগে মোবাইল খোলা হবে না। এতে কিয়ামত হয়ে যায়, যাক, ফাউন্ডেশনের বহুত কিছু হয় হোক, একটা বাটন ফোন, একটা বাসায় একটা ল্যান্ডলাইন আছে, যদি ইমার্জেন্সি হয় ওইটাতে একটা ফোন কেউ দিবে, শেষ। বা ড্রাইভার সাহেব নিচে থাকে, ওনারে ফোন দিবে। আমাদেরকে ফোনে পাওয়ার কোনো রাস্তা নেই, শেষ। এতে কিছু ক্ষতি হবে, কিন্তু উপকার হবে তার চাইতে অনেক বেশি। আমরা দেখতে পাচ্ছি এক রাতে তাড়াতাড়ি শোয়া, সকালে আমারও ঘুমাইতে হইতো, আলহামদুলিল্লাহ পুরো বাসার সবাই অভ্যস্ত হয়ে গেছে, সকালে কোনো ঘুম নেই। সকালে ফজর পরে আমরা খেতে নামি কাজ করার জন্য। ছাদে অনেকগুলো টব আছে, কেউ ছাদ দেখেন, কেউ ক্ষেত দেখেন। আশপাশে খালি জায়গা যেটা আছে, অলরেডি একটা পাইছি, আরেকটা ধান্দায় ঘুরতেছি। জায়গার মালিকের ফুসলা ফাসলা, ভাই আপনার জায়গা পড়ে রয়েছে, কি লাভ, আমরা একটু ক্ষেত করি। কেউ করেন ভাই, অসুবিধা কি? তো ওখানে আমরা একটু ক্ষেত করি, ফসল করি। 1 ঘন্টা প্রতিদিন কোদাল দিয়ে কোপানো, ঘাস বাছা, সব কাজ করা, 1 ঘন্টা। এটা অনেক দিন যাবত, আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন যাবত আমাদের এটা অভ্যাস হয়ে গেছে। তাহলে সকালে যদি আপনি কোদাল দিয়ে আধা ঘন্টা কাজ করেন, দেখবেন ঘুম ঘুম ভাব কোথায় চলে গেছে। 3টা তো গিরা খুলছে, শয়তান পরের দিন গিরা মারার রাস্তা বন্ধ হয়ে গেছে। বুঝেন নাই যে শয়তান শুইলে গিরা দিয়ে অলস বানায় না? অলসটা কোথায় পালা গেছে দেখবেন, টেরও পাবেন না। এই জন্য প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য নাম্বার 1, স্মার্টফোন নিয়ন্ত্রণ করা শিখতে হবে। যেই যুবক ডাইরেক্ট হয়ে গেছে, ডাইরেক্ট বুঝেন, ঢিলা আর কি, বেশিরভাগ যুবক পোলাপান এখন ঢিলা। অবাক লাগে আমার কাছে। ঢিলা মানে বুঝছেন, মনে করেন সারাক্ষণ হুদাই আপনি মোবাইলে টাতান, টিপতে থাকেন, এটা তো ঢিলা হওয়ার আলামত। অসুস্থ মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে কোনো কাজ করলেন, এটা কি কোনো স্বাভাবিকত্ব হতে পারে? আপনার প্রয়োজন থাকলে করেন, সারাদিন টিপতেছেন, টিপতে টিপতে এবং টানতে টানতে, আমার তো মনে হয় অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখা যায়, আঙ্গুলের এই মাথাটা ক্ষয় হয়ে গেছে শুধুমাত্র এই গ্লাসে ডলতে। এবং এটা সিস্টেমটা এরকম যে ফেসবুক, ইউটিউব আপনি টানবেন, আপনার কখনো লেখা আসবে না দ্য এন্ড, আসবে কি? আসবে নেট যদি একটু দুর্বল থাকে এসে ঘুরবে, মানে তুমি একটু অপেক্ষা করো, তোমাকে আরো জাহান্নামে নামাচ্ছি আমি, আরো নিচে নামতে পারবা তুমি, যদি খারাপ দিকে থাকে না। তো যাই হোক, এই জন্য মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করতে না পারলে আপনি কিছু করতে পারবেন না। আমি এক বড় ব্যবসায়ী, বাংলাদেশের একেবারে প্রথম সারির, একদম 1, 2, 3-এর মধ্যে পড়বে, এরকম একজন ব্যবসায়ীর সাথে যে কোনো একটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দেখা করতে গেছি। তো আমাকে যিনি নিয়ে গেছেন, উনি পরিচয় করতে বলছে, ভাই ওনাকে চিনেন, উনি তো ফেসবুক, ইউটিউবে সব জায়গায় মাশাআল্লাহ অনেক দাওয়াতি কাজ করেন, সবাই চিনে টিনে এসে। তো অতল বলে, না আমি চিনি না, দেখি। আমার খুব রাগ হইলো, অপমান বোধ হইল যে এ লোক বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ীদের একজন, গণার মানুষ, কিন্তু আমার কোনোদিন দেখে নাই, সেই কপাল পড়া চোখের সামনে এসে পড়লো, একটু খারাপ লাগছে। তো প্রসঙ্গত ভদ্রলোক মানুষ, সাথে সাথে আবার ব্যাখ্যা দিলেন, আসলে আমার ফেসবুক, ইউটিউব কিছু না, এটাই তো, এগুলো আমি জানি না কোথায় কি আছে না আছে। আমি পরবর্তীতে বের হয়ে আমার সাথে যারা ছিল তাদেরকে বললাম, দেখেন এই লোক দ্বারা এত কাজ কেন সম্ভব হয়েছে? এর অনেক কারণের ভিতরে একটা বড় কারণ হলো যে ফেসবুক, ইউটিউবের মতো এই বিষয়গুলো নেশায় তাকে ধরে নেয়, ফাও কাজ করার টাইম তার হাতে নেই, সে অনেক কাজের কাজ করে জিনিস না। আমাদের বাসায় আলহামদুলিল্লাহ আমরা বাচ্চাদেরকে মোবাইল দিয়ে, আসে না অনেক বাসা বাবা মা মোবাইল ছাড়া খায় না, আমি বলি শুনে, খায় না, খাবে না, 1 দিন খাবে না, 2 দিন খাবে না, 3 দিনের দিন খাবে, ওর বাপ মা সহ খাবে। মানুষ এত সহজে মরে না। অনেক বাপ মা চিন্তা করে, হায় হায় যদি না মরে যায়। আরে মরবে না ভাই, রোহিঙ্গারা মরে গেছে সব না খায়, বহুদিন না খাইছিল, কিছু হয়। এই জন্য বাবা মাকে সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হয়। প্রোডাক্টিভিটি বাড়াতে হলে মোবাইল ফোনের নিয়ন্ত্রণের কোনো বিকল্প নাই, সৎসাহস করা যাবে ইনশাল্লাহ। যে প্রয়োজনে ব্যবহার করব, প্রয়োজন ছাড়া ব্যবহার করব। কিছুদিনের জন্য এই সমস্ত অ্যাপ ডিলিট করে দেন, কোনো অসুবিধা হবে? কিছু হবে না। 1, মোবাইল নিয়ন্ত্রণ। 2 নম্বর, রাতে তাড়াতাড়ি শোয়া। 3 নম্বর হলো সকালে না ঘুমানো, সকালে কাজ করা। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ সকালের সময়ের মধ্যে বরকত দান করুন। আপনি সময় ঘুমায় থাকলে বরকত হবে কোত্থেকে? তাহলে ইনশাআল্লাহ জীবনে বরকত লাভের জন্য সময়ের অপচয় বন্ধ করব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ লাইফস্টাইল মেনে চলবো। খাবেন 3 ভাগের 1 ভাগ পেটের, আর বাকি 1 ভাগ পানি। 1 ভাগ পানি বলতে পানি খাওয়া জরুরি না, পানি জাতীয় সালাদ টালাদ এগুলো
আর 1 ভাগ খালি রাখবেন। এখন তো এই পর্যন্ত খান, আপনি প্রোডাক্টিভিটি হবে কোত্থেকে? যত চাইপা খাবেন, যত রিচ ফুড খাবেন, তত ঘুমের ডিমান্ড শরীরে বেশি হবে, আপনি কাজ করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহগুলোকে মেনে চলার তৌফিক দান করুন।